বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু অল্প পায়েস করেছি। পায়েসের সঙ্গে যদি লুচি না থাকে তাহলে কি করে হবে বলো। লুচিও ভেজে নিয়েছি, এটা আলুর লুচি। আর এবার পায়েসটা কি করে করব দেখতে থাকো। 1 কিলো দুধের মধ্যে 50 গ্রাম আমি চাল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম, দেওয়ার পরে ফুটে উঠেছে, দিয়ে চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম। চালটা ধোয়ার পরে এবার ভালো করে নাড়বো। আর একটু দুধ বেশি দিলে ভালো হতো, তো আমি হালকা দুধেই করেছি। 1 কিলো দুধের মধ্যে 50 গ্রাম চাল দিয়ে বেশ করেছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু ফুটছে, ভালো করে একটু ফুটবে, মানে চালটা ভিজে রেখেছিলাম বলে বেশি দেরি হবে না। আর এবার দেখতে পাচ্ছ চালটা এবার হয়ে এসছে, নাড়ছি আর এই চিনিটা দিয়ে দিলাম। একদম শর্টকাটে পায়েসটা করলাম। এই যে টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ, এই যে। আর পায়েস দিয়ে লুচি খেতে সত্যি দুর্দান্ত লাগে। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু, এবার পায়েসটা হওয়ার মধ্যে হয়ে এসছে, মানে দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই টেনে গেছে। এবার একটু খিরখির মতো থাকবে, একটু ঝোল না রাখলে মানে পরে একদম শুকনো কাঠ হয়ে গেলে ভালো লাগে না। সেই জন্য একটু হালকা বেশ মাখো মাখো থাকবে, পায়েসটা খেতে দুর্দান্ত লাগবে। আর কাজু দিয়েছি, কাজু দিয়ে তারপরে চাল দিয়ে আর দুধটা বেশি দিয়ে আছে, খেতেও দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে নেড়ে 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 পায়েসটা করছি। আর পায়েস জিনিস যত নাড়বে তত ভালো, কত সুন্দর ফুটছে, টকবক করে ফুটছে একদম, দেখতেই পাচ্ছ। এবার হয়ে এসছে পায়েসটা। এই যে পায়েসটা এবার আমি নামিয়ে নেব, আর একটু ফুটে নামিয়ে নেব। এবার পায়েসটা আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছ পায়েসটা হয়ে গেছে। পায়েসটা হয়ে যাওয়ার পর এবার লুচির সঙ্গে পায়েসটা পরিবেশন হবে। যেহেতু মেয়ে আসবে, নাতনি আসবে, ওর জন্যে পায়েসটা দেখতে পাচ্ছি বেশ খিরখির হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও টেস্টি হবে। খাইনি যেহেতু বা, এবার এই লুচিটার সঙ্গে পায়েসটা দিয়ে খাওয়া হবে, জমিয়ে পায়েস লুচি খাওয়া হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, টাটা।